জন্য তারা 2000 টাকা করে পায়। এটা মাথায় রাখবেন। চাষিদের ধান যাতে নষ্ট না হয়, আমরা চাষিদের ধান কিনে নিই, 54 লক্ষ মেট্রিক টন ধান কিনি। আলু চাষিদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই পাবেন আপনারা টাকা। মনে রাখবেন, অনেক কিছু হয়েছে বাংলায়। আগামী দিনও বলি, আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তরে 2025-এ বলেছিলেন। একজন প্রশ্ন করেছিল কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে, আপনারা বলেছিলেন 2000 সামথিং। আজকে 2025-এ যারা এসছে তাকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে, ছুপা রুস্তম। আর যারা সারা জীবন এখানে আছে তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা। এমনকি আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জ্বালিয়েছে। আমি এদের ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো এদের? আপনারা ছাড়লেও আমি ছাড়বো না। আমার জীবন দিয়ে লড়ে যাব। আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। যতদিন বাঁচবো আপনাদের জন্য কাজ করব, এবং এতগুলো কাজ করেছি। ওরা যদি কখনো চেষ্টা করে হামলা করে দখল করবার, মা বোনেরা রথযাত্রায় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। রাস্তায় একদম পুরো ক্ষীরের ঝাড়ু একটা করে কিনে রাখুন। রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যান। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিপ ঢুকিয়ে দেবে, নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবেন। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য। কাউন্টিং ওরা স্লো কাউন্টিং করবে এবং স্লো ইলেকশনে ভোটিং করবে। কাউন্টিংয়ে প্রথমে রটিয়ে দেবে বিজেপি জিতছে। একদম বিশ্বাস করবেন না। আমি যদি মিথ্যে না হয় 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো, এটা জেনে রাখুন। ওই দিল্লির ফোর্স দিয়ে আর দিল্লি কা লাড্ডু দিয়ে বাংলাকে দখল করা যাবে না। যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, হবে এসআইআর এর বদলা। যতই করো হামলা, হবে এনআরসির বদলা। যতই করো হামলা, হবে ডিটেনশনের বদলা। যতই করো চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। কি ভোটটা দেবেন তো তৃণমূলকে? টাকা দিয়ে ভোট কেউ কিনতে পারবে না তো। মনে রাখবেন, ওটা চুরির টাকা, ওটা কয়লার টাকা, ওটা ময়লার টাকা। গায়ে গন্ধ লেগে যাবে। কয়লা রক্ষা করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার থেকে ঢুকলে কেউ, তার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টমস পাসপোর্ট কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? এর জবাব চাই। 2024-এর লিস্টে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলার মানুষ কি অন্যায় করলো আপনাদের জবাব দিতে হবে। হিম্মত থাকলে আগে পদত্যাগ করুন, তারপরে এসআইআর নামে সর্বনাশী খেলা খেলুন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। ইলেকশন এসে গেছে, বসন্তের কোকিলের মতো হুকু করে ডাক দিচ্ছে। মনে আছে শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিল? ভুলে গেছেন আপনারা? দিল্লি থেকে এলো গাই, সাথে এসেছেন মোটা ভাই, আর পাশে আছেন ইডিসিবিআই। সব ছেলেদের থানায় তোলো, ইলেকশন যাতে তৃণমূল করতে না পারে। মেয়েদের পর্যন্ত ছাড়ছে না। কলকাতা পুলিশের 2-3টি কেস আমার কাছে এসছে। মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি কি আছে। আমার মনে হয় ওরা একটু লিপস্টিক লাগাতে চায়, ওরা একটু চোখে কাজল দিতে চায়। আমার মনে হয় ওরা দেখছে মেয়েরা কি কি ব্যবহার করে। লজ্জাও করে না মা বোনদের অসম্মান করতে?
সোনার বাংলা গোড়া। সোনাটা কি জানেন? অমাত্য সেনকে তার জমি থেকে তাড়িয়ে